দর্শক, ঘটনাস্থলে আছেন রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। সরাসরি আমরা যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, এই প্রত্নতাত্ত্বিক বাড়িটি আসলে কেন ভাঙা হচ্ছে, আর যে সুড়ঙ্গটির সন্ধান পাওয়া গেছে সেটি সম্পর্কে বিস্তারিত জানান। জি নির্জনা, এই বাড়িটি মূলত জরাজীর্ণ একটি পুরাতন বাড়ি ছিল। এই কারণে জেলা প্রশাসন থেকে এই বাড়িটি ভাঙার উদ্যোগ নেওয়া হয় এবং এই জায়গাটা পরিষ্কার করে খেলাধুলার একটি ব্যবস্থা করা যায়, এরকম একটি উদ্যোগ নেয় জেলা প্রশাসন। সেই কারণে ভাঙার লিজ দেয়। এই যখন এই নিচে গতকালকে যখন এই বাড়ি ভাঙার সময় এখানে সুড়ঙ্গ দেখা যায়, তখন বিষয়টি জেলা প্রশাসন জানতে পারে এবং আজকে সকালে কিন্তু জেলা প্রশাসন থেকে এবং রাজশাহী জাদুঘর থেকে কর্মকর্তারা এসেছেন এবং তারা এই জায়গাটা পরিদর্শন করেছেন। এছাড়াও কিন্তু হেরিটেজের যে সংগঠন আছে, হেরিটেজ বাংলাদেশ, তার প্রতিষ্ঠাতা সভাপতি তিনিও এখানে এসেছেন এবং এটি পরিদর্শন করেছেন। তারা বলছেন যে প্রায় 120 বছর আগের পুরাতন এই বাড়িটি, এটি সংরক্ষণ করা দরকার। আমার পাশে এখানে একজন প্রতিবেশী আছে, তার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এটি এখানে কারা বসবাস করতো বা কি অবস্থা। আসলে এটা ছিল একটা পরিত্যক্ত জায়গা। এই যে ঘটনাটা ঘটলো এরপরে এটা জানা গেল যে এটা একটি ঐতিহাসিক বাড়ি ছিল। এখানে একসময় রাজা বাদশারা তারা এখানে বসবাস করতেন এবং যে ঘটনাটা আমরা দেখছি যে নিচে সুড়ঙ্গ, আসলে সেই সময় তো আর এসির সেরকম ব্যবস্থা হয়তো ছিল না। বাড়িটাকে ঠান্ডা রাখার জন্যই এই ধরনের প্রক্রিয়া। এবং আমি যেটা শুনেছি আশেপাশেও এরকম কয়েকটা বাড়ি আছে, সেগুলি খুললে বোধহয় এরকম কিছু পাওয়া যেতে পারে। জি ধন্যবাদ। যে এখানে কিন্তু হেরিটেজের যারা এসেছেন তারা কিন্তু বলছিলেন যে এটি একটি নির্মাণ শৈলী এবং বাড়ি ঠান্ডা রাখার জন্য, বাতাস যাওয়া আসার জন্য, এমনকি গরমের সময় নিচে পানি ধরে রাখার জন্য। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন বদরুল হাসান লিটন।